আমরা এলাম এখন খাদেরগাঁও লামছড়ির একটি গ্রামে। আপনারা লক্ষ্য করছেন এটি একটি অবহেলিত একটি গ্রাম, পুরো একটা গ্রাম, হাওরের মতো, হাওর বেষ্টিত একটি গ্রাম। এই গ্রামটিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা নির্মাণ করেছি একটি ব্রিজ। আপনারা লক্ষ্য করছেন যে একটা ব্রিজ হয়েছে। এই ব্রিজটির সাথে কানেক্ট করছি আমরা এই গ্রামটাকে, লামছড়ির দুটো গ্রামটাকে আমরা কানেক্টেড করেছি এবং এই রাস্তাটি চলে যাবে ইয়েতে খাদেরগাঁওর সাথে এটার কানেকশন হবে। আসেন আমরা এখন কথা বলছি এই গ্রামের অধিবাসীদের সাথে। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই রাস্তাটা এই ব্রিজটা তো আগে ছিল না, সেই ব্রিজটা হওয়া থেকে আপনাদের কেমন? আগে কি এখান দিয়ে যেতে পারতেন নরমালি? এটা কালভার্ট দিয়েছিল আগে। এই ব্রিজটা হওয়াতে আমাদের লাভ হয়েছে। এই রাস্তা না হলে কি ব্রিজে কোনো কাজ আসতো? কাজ আসতো না। আসতো বলেন? খাদেরগাঁও যাইতে আপনাদের সুবিধা। ব্রিজের পাশে এদিকে রাস্তা ছিল না। চেয়ারম্যান সাহেব সহ আমরা এই প্রকল্প গ্রহণ করেছি। এই যে রাস্তাতে নতুন রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটি টোটালি ছিল জলাভূমি। এই জলাভূমির উপর দিয়ে আমরা কি করছি, রাস্তা তৈরি করছি। চেয়ারম্যান সাহেব বলেন আপনার রিঅ্যাকশন এখন। আসলে মেন বিষয় হয়েছে আমরা 3 বছরের মধ্যে এই প্রথম কোনো পিআইইউ পাইছি যেটা আমাদের মনের মতো। প্রত্যেকের ঘরে দরজায় জিজ্ঞেস করে আপনার চলতে কোনো সমস্যা হয় কিনা। উনি আমাকে প্রস্তাব দিল যে এই লোকগুলারে সুন্দর একটা রাস্তা তৈরি করে দিতে, যেন ঘুরা অতটুকু নারায়ণ ঘুরে না যাওয়া লাগে, মতলব যাইতে নিলে যেন শর্টকাট চলে যেতে পারে। সেই জন্য আমরা এই প্রকল্পটা স্যারের কথা অনুযায়ী আমরা বাস্তবায়ন করতে আসছি। এই জন্য স্যারের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা কি ধন্যবাদ দিবেন স্যার? থ্যাংক ইউ, আপনারা ভালো থাকেন। এভাবে উন্নয়নের গল্প আমাদের চলতে থাকবে। আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব। সামনে আমাদের আরেকটি প্রকল্প আছে, সেই প্রকল্প আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমি এখন কথা বলবো এই রাস্তার একটু ভাই একটু দাঁড়া। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন, আপনি কি করেন? আমি সৌদি আরব প্রবাসী। আচ্ছা, এই রাস্তাটি আগে কেমন ছিল? এটা তো আগে ছিল এটা ডেঙ্গা, নদীর বাংতি ভাঙা ছিল, নদীর পার। আমরা এই রাস্তা করেছি। এই রাস্তা করাতে কি উপকার হয়েছে বলুন তো? এই রাস্তা করাতে তো উপকার হয়েছে, এইদিকের যত মানুষ এখন সিএনজি চলে, অটো চলে, আমরা মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসতে পারি। এখন তো সব দিক দিয়ে উপকার হয়েছে। আমি 5 বছর আগে বাড়িতে এসে দেখছি এটা বাস হাঁটার মতো একটা জায়গা, এখন এটা রাস্তা। আমি গাড়ি নিয়ে এই জায়গায় এসে পড়ছি বিদেশ থেকে। ভালো লাগতেছে আপনার? আপনি আর কি চান এই রাস্তাটা? আমরা চাই আমরা যাতে এটা পুরো ফাঁকা হয়, এইদিকের জনসাধারণ যারা আছে তাদের জন্য ব্রিজ হয়েছে আমাদের, জানেন তো? ব্রিজ কানেকশন হয়ে আমরা ব্রিজ দিয়ে রাস্তা নিয়ে গেছি, এটা তো দেখছেন না? আপনি ভালো হয়েছে আমাদের এটা। আচ্ছা, আমি এই প্রবাসী যাদের রেমিটেন্সে দেশটি আজকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, এই প্রবাসী মুখে মুখ করা আশার গল্প শুনে আমার খুব ভালো লাগবে। এই প্রবাসীর প্রতি আমার অনেক ধন্যবাদ। সে অনেক সহযোগিতা করেছে, বিশেষ করে তার বাড়ির এই অংশটি কেটে সে রাস্তা করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে। এলাকাবাসীর উপকার হয়েছে। তো আমাদের অনেক ভালো লাগছে যে আমরা ওনাদের সাথে কাজ করতে পেরে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।